অতি প্রশংসায়ও যে মানুষ স্বৈরাচারী হয়ে উঠতে পারে তার বোধহয় জাজ্জল্যমান উদাহরণ আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তার পূর্বের কার্যকলাপ এতটাই প্রশংসিত হয়েছিল যে সারা দেশব্যাপী তার সুনাম ছড়িয়ে পড়েছিল যে একজন যোগ্য শিক্ষামন্ত্রী ছিলেন উনি। কিন্তু এইবার নতুন শিক্ষামন্ত্রী হয়ে আবার তিনি যে কয়টি সিদ্ধান্ত নিয়েছেন প্রায় সবগুলি সিদ্ধান্তই বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করেছে সকলকে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে তাকে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। মানুষ তার এই সিদ্ধান্তে স্তম্ভিত। একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে হলে তার 18 বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এটা ঠিক আছে, কিন্তু সে 18 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, তাকে ডমিনেট করবে একজন অশিক্ষিত মূর্খ লোক। এটা কিভাবে সম্ভব? কোন অ্যাঙ্গেল থেকে, কোন দৃষ্টিকোণ থেকে এটা কল্যাণকর? এটা বোধগম্য নয়। তার আরও কয়েকটি সিদ্ধান্ত, যেমন অতি উচ্চাভিলাষী সিদ্ধান্ত, যেমন ছাত্রদেরকে ওয়াইফাই ফ্রি দেওয়া, যে মোবাইল ছাত্র সমাজের জীবনটা ধ্বংস করার জন্য প্রায় একমাত্র কারণ, সেই ছাত্রদের ওয়াইফাই ফ্রি দেওয়ার কি মানে হতে পারে? এটা সেরকম যে কোনো এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন সাহেব নাকি বলেছিল যে তরি তরকারির এত দাম, ভাতের সাথে ভাত তরকারি এত কিছু খাওয়ার কি প্রয়োজন, শুধু বিরিয়ানি খেলেই তো হয়। সিদ্ধান্তটা অনেকটা ওই রকম। এই ধরনের উচ্চাভিলাষী তার মননশীলতায় যা উকি দিচ্ছে তিনি তাই চাপিয়ে দিবেন জনগণের উপর, শিক্ষা প্রতিষ্ঠানের উপর, ছাত্রছাত্রীদের উপর। এটা তো হতে পারে না। তার পূর্বের পারফরমেন্স আর বর্তমানের যে কার্যকলাপ, এটা তো মিলে না। একটা সরকারকে বিতর্কিত করার জন্য, অজনপ্রিয় করার জন্য এইসব সিদ্ধান্তগুলি কিন্তু খুব মারাত্মক ইফেক্ট করবে। তাই আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং একজন মন্ত্রী যাচ্ছে তাই সিদ্ধান্ত নেবেন, এটা যেন কোনোভাবে কার্যকরী করতে পারেন না, তিনি সেই ব্যাপারে সচেষ্ট হবেন বা সিদ্ধান্ত দিবেন। যা খুশি তাই করা, এটা কিন্তু জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। কোনো অবস্থাতেই একটা শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটিতে একজন অশিক্ষিত মূর্খ লোক সভাপতি হবে, এটা কোনো পর্যায়ে কোনো অ্যাঙ্গেল থেকে মেনে নেওয়া যায় না। আশা করি অনতিবিলম্বে সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে একটি যুগোপযোগী সিদ্ধান্ত দিবেন। সকলকে ধন্যবাদ।